আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকাল অনেক যুবক ভাইয়েরা আমার কাছে জানতে চান, সহবাসের সময় স্বামী ও স্ত্রী অনেক সময় খারাপ ভাষায় গালিগালাজ করেন। আমার প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এগুলো করা জায়েজ আছে কি? দয়া করে জানাবেন। প্রিয় যুবক ভাইয়েরা, আজকাল যুব সমাজ অনলাইনে প্রবেশ করে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, পর্ন ভিডিও দেখে, সেগুলো দেখে শিক্ষা নিয়ে আমল করার চেষ্টা করে। আমার কথা হচ্ছে, আপনি আমল করুন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু মুসলমান, সেই জন্যই আমাদেরকে জানতে হবে ইসলাম কি বলে। ইসলাম কি এটি জায়েজ করে? কেননা সহবাস হলো একটি পবিত্র কাজ, সওবের কাজ, কিন্তু এই সময় মুখ খারাপ করা, বাজে শব্দ ব্যবহার করা, বিভিন্ন জায়গায় থাপ্পড় দেওয়া, এগুলা কি ইসলাম সাপোর্ট করে? তাহলে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। এখন থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্টস করবেন, হে আল্লাহ, আপনি তাদেরকে এক রাতের মধ্যে কোটিপতি বানিয়ে দিন। সকলেই কমেন্টে লিখে আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি গালিগালাজ করে না, এবং যিনি গালিগালাজ করে তিনি অভিশাপকারী। তিরমিজি হাদিসে এসেছে। এই হাদিস প্রমাণ করে যে দাম্পত্য সম্পর্কেও বাজে কথা বলা মুমিনের চরিত্র নয়। এ থেকে বোঝা যায় একজন মুমিন কোনো অবস্থাতেই মুখ খারাপ করে না। আরো একটি হাদিসে এসেছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি। প্রিয় যুবক ভাইয়েরা, নিশ্চয়ই হাদিসটি দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। চলুন আরো একটু সামনে আগাই। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসে স্পষ্ট প্রমাণ করে শালীন ব্যবহার করতে। আরো একটি হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। সহবাসের সময় কোমলতা, দয়া ও নরম আচরণ কাম্য। অশ্লীল ভাব বাজে কথা নয়। আরো একটি হাদিসের দিকে তাকালে দেখা যায়, তোমরা যখন তোমাদের স্ত্রীর কাছে যাও তখন মহান আল্লাহর নাম স্মরণ করো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় সহবাসের সময় আল্লাহর স্মরণ, দোয়া ও পবিত্র ভাষা সুন্নাহ, বাজে কথা নয়। এ থেকে বোঝা যায় সহবাস চলাকালীন বাজে ভাষা বা বাজে কথা বলা বা স্ত্রীর বিভিন্ন স্থানে চর থাপ্পড় দেওয়া, এগুলো ইসলাম সাপোর্ট করে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।